নমস্কার। সেশন 5-এর এই লাস্ট সিরিজে, লাস্ট সেশনে আমরা আজকে ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টের মেনলি দুখানা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টেও আরও কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আরও কিছু অঙ্ক করতে পারি। যেমন কিছু কিছু জিনিস যেগুলো তোমার গ্রোথ হয় বা ডিকে হয়, সেইগুলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের মধ্যেই আসে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক এক্সপেক্টেড, কারণ প্রত্যেক বছরই এই ইন্টারেস্ট পোর্শন থেকে একটা দুটো করে অঙ্ক বা তার বেশি অঙ্ক দেওয়া হয়ে থাকে কনসেপ্টটাকে কাজে লাগে। তো প্রথমত আমি সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারে যাব। সিম্পল ইন্টারেস্টে আমার যে নোটটা আমি তোমাদের দিয়েছি, সেখানে দেখবে যে সিম্পল ইন্টারেস্টে খুব একটা বেশি অঙ্ক আমি দিইনি। আমি কারণ বেসিক্যালি সেরকম কোনো ফর্মুলাও নেই সিম্পল ইন্টারেস্টে জানার মতো, একটা দুটো ছাড়া। আর আমি তোমাদের কিছু প্রবলেম সেট দেবো গ্রুপে, সেটা তোমরা সলভ করবে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা মোটামুটি হয়ে যাবে। তো সিম্পল ইন্টারেস্টের বেসিক ফর্মুলাটা আমরা অনেকেই জানি। এই সিম্পল ইন্টারেস্ট আই হুইচ ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। এইটা হচ্ছে একটাই বেসিক ফর্মুলা, সেটা হচ্ছে যে আই ইকুয়াল টু ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কত হবে? প্রিন্সিপাল, যে টাকাটা তোমার থাকবে, রেট অফ ইন্টারেস্ট, টাইম ইন ইয়ার্স, আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এইটা তুমি ইন্টারেস্টটা পাবে। আর তোমাকে যদি পরবর্তীকালে মানে তুমি ধরো একটা টাকা ধার করেছো বা একটা টাকা ডিপোজিট করেছো, সিম্পল ইন্টারেস্ট তোমার লাগছে সেখানে, তাহলে ফাইনালি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস এই ইন্টারেস্ট, এটা হলো টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের একটা সিম্পল কনসেপ্ট অফ সিম্পল ইন্টারেস্ট। এছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা আমরা জানবো, যেখানে এই অঙ্কটাতে আমি দিয়েছি, যে পাশেও লেখা আছে আমার ফর্মুলাটা দেখবে, সেটা হচ্ছে যে তুমি যদি তোমাকে যদি চেঞ্জ ইন সিম্পল ইন্টারেস্ট বার করতে দেয়, মানে চেঞ্জ ইন সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, এইটা কি হবে? এইটা হবে তোমার তোমার এখানে এই যে তিনটে টার্ম আছে, এই তিনটে টার্মের মধ্যে কিছু টার্ম থাকবে তোমার ফিক্সড, আর কিছু টার্ম তোমার ভ্যারি করবে। ঠিক আছে, তাহলে সেইটা হবে গিয়ে তোমার প্রোডাক্ট অফ ফিক্সড প্যারামিটার। একটা হচ্ছে প্রোডাক্ট অফ ফিক্সড প্যারামিটার মাল্টিপ্লাইড বাই ডিফারেন্স ইন প্রোডাক্ট। হ্যাঁ, মানে যেগুলো যেগুলো তোমার ভ্যারি করবে, সেইটা হচ্ছে ডিফারেন্স ইন প্রোডাক্ট, হোল ডিভাইডেড বাই 100। এটাই হবে তোমার চেঞ্জ ইন ইন্টারেস্টের ফর্মুলা। তুমি যদি স্ট্রেট ওয়ে ইজিলি শর্টকাটে এটা তুমি করতে চাও, যেমন ধরো এখানে তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে যে 7.5%, 7.5%-এ একটা সাম আছে সিম্পল ইন্টারেস্ট, 95 টাকা লেস ইন্টারেস্ট পাচ্ছে। ওই একই সাম যদি 3.5 বছরে 10%-এ থাকে, মানে 4 বছরে 7.5%-এ যে ইন্টারেস্ট পাচ্ছি, আর 3.5 বছরে 10%-এ যে ইন্টারেস্ট পাচ্ছি, সেই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 95 টাকা। বুঝতেই পারছো এখানে প্রিন্সিপাল যেটা, সেটা কিন্তু ফিক্স। ঠিক আছে, তার মানে আমার যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে তোমার যে ডিফারেন্স ইন ইন্টারেস্ট হচ্ছে 95 টাকা। ঠিক আছে, প্রিন্সিপালটা ফিক্স, সুতরাং প্রিন্সিপাল বাই 100টাকে আমি নিয়ে এলাম। আর ডিফারেন্স ইন প্রোডাক্টটা কি আছে তোমার? সিম্পলি আছে 4 বছর ইন্টু 7.5, 4 বছর ইন্টু 7.5, আর 3.5 বছর ইন্টু 10 মাইনাস 3.5 ইন্টু 10। এইটা থেকে তুমি পি এর ভ্যালুটা বার করে দিতে পারবে, প্রিন্সিপালটা কত হবে। ঠিক আছে, এটাই ছিল তোমার প্রথম। এইবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে হচ্ছে তুমি টাকা ধার নিয়েছো। ঠিক আছে, তুমি ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ধার নিয়েছো, এবং প্রত্যেক বছর বছর তুমি টাকাটাকে শোধ করবে। মানে তুমি একটা ধরো টাকা একটা ধার নিলে, এবং প্রত্যেক বছর বছর মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাকা তুমি শোধ করতে থাকবে। এই পুরো ঘটনাটা যদি তোমার সিম্পল ইন্টারেস্টে চার্জ হয়, যেখানে সিম্পল ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, আর ধরো এই এতগুলো তোমার ইয়ার্স আছে, তাহলে আমরা টোটাল যে ইয়েটা, মানে টোটাল যে
টাকাটা যেটা তোমাকে ফেরত দিতে হবে সেইটা আমরা একটা ফর্মুলাতে আনতে পারি। নর্মালি যদি আমার ইন্টারেস্ট না থাকতো, হ্যাঁ, এই হার্ড ইন্টারেস্টটা যদি আমি সিম্পল ইন্টারেস্ট না চার্জ হতো, তাহলে এটা হতো এন ইন্টু এ। পরিষ্কার? কারণ তোমার যতগুলো বছর ততটা অ্যামাউন্ট গুণ করে তুমি এন ইন্টু এ করে দিচ্ছ, কিন্তু তোমার তো ইন্টারেস্ট চার্জ হচ্ছে, তাহলে এম এর ভ্যালুটা কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। সুতরাং তোমাকে আরও কিছুটা পয়সা দিতে হবে। সেটা কি? সেটা খুবই সহজ, আর বাই 100 এ ইন্টু এন ইন্টু এ মাইনাস 1/2। ঠিক আছে, এইখানে তোমার একটা ওয়াই ফ্যাক্টর চলে আসছে তলায়। ঠিক আছে, এটাই আমি লিখেছি। হ্যাঁ, মানে এইটা কিন্তু প্রথম ফর্মুলা মনে রাখা খুব সোজা, এন এ প্লাস আর বাই 100 এ ইন্টু এম ইন্টু এন মাইনাস 1/2 আর ওয়াই। এই ওয়াই ব্যাপারটা কি? ওয়াই ব্যাপারটা কিছুই না, ওয়াই হচ্ছে তোমার যদি এই ইন্টারেস্টটা কম্পাউন্ডিং করা, হ্যাঁ, মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটাকে তোমার যদি কম্পাউন্ড করা হয়, হ্যাঁ, মানে মানে সরি, সিম্পল ইন্টারেস্টে কম্পাউন্ড করা যায় না, মানে তুমি যদি ইনস্টলমেন্টগুলোকে, মানে উল্টো দিক থেকে বোঝো, ইনস্টলমেন্টগুলো তুমি যদি ইয়ারলি ইনস্টলমেন্ট দাও, হ্যাঁ, প্রত্যেক বছর বছর দেবে ভাবো, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ও, মানে ওয়াইটা না থাকলেও চলবে আর কি। ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো যে 6 মাস অন্তর অন্তর দেবো, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 2। ঠিক আছে, তারপর তুমি যদি বলো কোয়ার্টারলি দেবো, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 4। আর যদি বলে যে আমি মান্থলি দেবো, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 12। তো এই ফর্মুলা কাজে লাগিয়ে তোমাকে কিন্তু মানে যদি তুমি টাকা ধার করো এবং যদি তোমার সিম্পল ইন্টারেস্ট কাজে লাগে, তাহলে তুমি এই ফর্মুলাতে তোমাকে আসতে হবে। এরকম আমি একটা অঙ্ক দিয়েছি, এটা হচ্ছে তোমার 4200 টাকা হচ্ছে ধার করেছো 5 বছরে 10% সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তোমার এই মান্থলি অ্যামাউন্টটা তোমাকে বার করতে হবে। তাহলে কিছুই না, তুমি যা সিম্পল ভ্যালুগুলো বসাবে, এম এর ভ্যালু হচ্ছে 4200 টাকা, হ্যাঁ, এন হচ্ছে 5, এন হচ্ছে 5, হ্যাঁ, আর এ হচ্ছে তোমার এটা তোমাকে বার করতে হবে দাদা। ঠিক আছে, আর আর হচ্ছে 10/100 ইন্টু এ, ওয়াই হচ্ছে 1, কারণ আমি বলছি যে ইয়ারলি আর কি দিতে হবে টাকাটা, হ্যাঁ, তার মানে ওয়াই এর ভ্যালু হলো 1, আর হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 1/2। তো এইখান থেকে তুমি কাটাকুটি করে এর ভ্যালুটা তোমার বেরোবে। ঠিক আছে, এইটা গেল তোমার সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে আমাদের আর সেরকম কিছু নেই। আমি তোমাদের যে ইয়েটা দিয়ে দেবো, প্রবলেম সেটটা দিয়ে দেবো, সেইটা একটুখানি প্র্যাকটিস করে নিতে হবে। প্র্যাকটিস করে নিলে আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো পাবো। এরপর আছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমি যখন প্রিলিমসের ক্লাস নিয়েছিলাম তখন একটা সিম্পল মেথড বলেছিলাম যে যদি তুমি এই ফর্মুলা মনে রাখতে না পারো, তাহলে তুমি অন্য পদ্ধতিতেও যেতে পারো। আমি সেই মেথডটা ডিসকাস করছি না, সঙ্গত কারণেই করছি না। তার কারণ হচ্ছে যে এইটা তোমাকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এখন তোমাকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে ধরো আজকে তোমার 100 টাকা, তোমার 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তুমি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফান্ডাটা বুঝতে হবে। সিম্পল ইন্টারেস্ট মানে কি? প্রত্যেক বছরই 100 টাকার উপর 10 টাকা করেই ইন্টারেস্ট পড়বে। ঠিক আছে, তোমার প্রথম বছর এটা হবে 110 টাকা সিম্পল ইন্টারেস্ট, তারপরে বছর হবে 120 টাকা, 130 টাকা, এরকম করে 10 টাকা 10 টাকা করে বাড়তে থাকবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে 100 টাকাটা হয়ে যাবে, ফার্স্ট ইয়ারে হয়ে যাবে 110 টাকা। ঠিক আছে, 110 টাকা হবে কেন? কারণ 100-র উপর 10% পড়লো। ঠিক আছে, এরপরে এই 110-এর উপর 10% পড়বে, তার মানে তোমার হয়ে যাবে 110 প্লাস 11, দ্যাট ইজ 121 টাকা। বুঝতে পারলে? এটা কিন্তু যদি আমার সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে কিন্তু এটা 120 হতো, হ্যাঁ, মানে 10 হতো। এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এই দেখো এখানে একটা মজার ব্যাপার, দেখো মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমার 11 টাকা যে ইন্টারেস্টটা পেলাম, এই দেখো এটা 110, তার উপর আমি 11 টাকা ইন্টারেস্ট পেলাম, তবেই তো আমি 121 পেলাম, এটার উপর 10%। ঠিক আছে, এটা কিন্তু আবার তোমার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। 1 বছর ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে তোমাকে যদি দুটো সাকসেসিভ ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেয়, ঠিক আছে, যে কোনো দুটো, ধরো 5th ইয়ার আর 6th ইয়ার, তার কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা বলে দিল, তাহলে কিন্তু তুমি ওইখান থেকে সিম্পল ইন্টারেস্টে অঙ্কটা করতে পারবে, সিম্পল ইন্টারেস্টের লজিক কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারবে।
যদি দুটো তোমার মানে পর পর কিউমুলেট মানে কনসিকিউটিভ দুটো ইয়ারে তোমার ভ্যালুটা বলে দেয়। ঠিক আছে, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাগুলো একটু দেখি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা, প্রথম যে ফর্মুলাটা আছে, যেটা আমি মানে এমনিও মনে রাখতে বলি, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি, এখানেও একটা n, এখানেও একটা n। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু, আগে যে অঙ্কটা আমরা যেটা করলাম, n এর ভ্যালু 1 হবে যদি তোমার কম্পাউন্ডিং হয় 1 বছর, ইয়ারলি কম্পাউন্ডিং হয় n এর ভ্যালু হবে 2, যদি হাফ ইয়ারলি কম্পাউন্ডিং হয় n এর ভ্যালু হবে 4, যদি কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয় আর n এর ভ্যালু হবে 12 যদি মান্থলি কম্পাউন্ডিং হয়। ঠিক আছে, তাহলে আমার প্রথম যে অঙ্কটা আমাদের দিয়েছে যে 4000 টাকা 5 বছরে কম্পাউন্ডিং অ্যানুয়ালি 10% হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে 4000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, টাইম হচ্ছে 5 বছর, কম্পাউন্ডিং হচ্ছে অ্যানুয়ালি মানে n = 1, 10% হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 3 বছরে হচ্ছে, প্রথম 3 বছরে তোমার 10% সিআই হচ্ছে, আর তারপরে 2 বছরে 20% সিআই হচ্ছে। তাহলে তোমার টোটাল ভ্যালু অফ মানি কত হবে? হ্যাঁ, তাহলে এটা খুবই সহজ অঙ্ক। প্রথমে আছে তোমার 4000 টাকা, হ্যাঁ, 4000 টাকা ইন্টু 1 প্লাস আর কত বলেছে, আর বলেছে 10। ঠিক আছে, 10/100, 3টা তো একই, তাহলে এটা হবে প্রথম 3 বছরে, তাই তো? তাহলে এটা ইন্টু 3, হ্যাঁ, তারপর হবে তোমার এটা চলতেই থাকবে 1 প্লাস, তারপরের ইন্টারেস্টটা বলেছে 20%, 20 ইন্টু 100 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা করে তোমার যে ভ্যালুটা আসবে সেটাই হবে। ঠিক আছে, এইবার একটা এখানে পপুলার অঙ্ক দেয় যে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে এত, তাহলে তুমি বিভিন্ন জিনিস বার করতে দেয়। তো এইখানে তোমাকে অঙ্কটা প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, হ্যাঁ, তারপর সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, বার করে দুটোকে তোমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে তোমার মানে একটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশন সলভ করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। কিন্তু এর একটা টিপিক্যাল ব্যাপার আছে, যদি তোমাকে পরীক্ষা এটাই হয়তো দেবে, যদি তোমাকে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে দেয়, বা 3টে বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট বলে দেয়, তাহলে সেই ফর্মুলাটা খুব সহজ। হ্যাঁ, যদি 2 ইয়ার্স কম্পাউন্ডিং, 2 ইয়ার্সের সিআই আর এসআই এর পার্থক্য হবে অলওয়েজ PR²/100। ঠিক আছে, সরি, R/100 হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। আর 3 বছরের ক্ষেত্রে এটাও সহজ, 3 বছরের ক্ষেত্রে এটা হবে R/100 হোল কিউব প্লাস 3 ইন্টু R/100 হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে 3 বছরের ক্ষেত্রে। 2 বছরের ক্ষেত্রে একটা একটা ইয়ে মানে একটা পাওয়ার, 3 বছরের ক্ষেত্রে পাওয়ারটা কিউব হয়ে যাচ্ছে, তারপরে আরেকটা টার্ম অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা একটু মনে রাখতে পারবে, আমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হয়। যেরকম আমি এই অঙ্কগুলো তোমাকে দেবো, তবে তার আগে আমি কতগুলো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো একটু আমি দেখে নিই, করে নিই, তারপর আস্তে আস্তে নিশ্চয়ই পাবো। অঙ্কটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, মানে এই পরের অঙ্কটা অন্যরকম আছে। এখানে পরের অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার 9 মাসে 2000 টাকার 8% পার অ্যানামে ইন্টারেস্ট যদি কোয়ার্টারলি হয় আর হাফ ইয়ারলি হয়, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। ঠিক আছে, এইটা করতে গেলে প্রথমে আমি যদি কোয়ার্টারলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করি, সেটা কত হবে দেখো। প্রিন্সিপাল হচ্ছে 2000, ঠিক আছে, 2000 টাকা প্রিন্সিপাল, তারপর হচ্ছে যে কোয়ার্টারলি কম্পাউন্ডিং করা হয়েছে, ঠিক আছে, আর রেট হচ্ছে 8%, তার মানে 1 প্লাস 8/100। হ্যাঁ, এবার বলেছে কোয়ার্টারলি কম্পাউন্ডিং, তার মানে তোমার এখানে এটা কত বছর আছে,
কত বছর আছে, 9 মান্থস। 9 মান্থস আমাকে কিন্তু ওই যে ওখানে টিটা কিন্তু অলওয়েজ আমি বলছি ইয়ারে বার করতে হবে। 9 মান্থস মানে হচ্ছে 9/12 ইয়ার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর হচ্ছে তোমার এন হচ্ছে কোয়ার্টারলি কম্পাউন্ডিং, তার মানে এন এর ভ্যালু 4, এখানেও 4, এখানেও 4, ঠিক আছে। এইটা হলো গিয়ে তোমার সরি, এটা দিস ইজ নট কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ দ্য অ্যামাউন্ট আফটার 9 মান্থস। হ্যাঁ, অ্যামাউন্ট আফটার 9 মান্থস। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে বার করতে গেলে এটা থেকে তোমাকে 2000 টাকাটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? 2000 টাকা প্রিন্সিপাল ছিল, সেই 2000 টাকাটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। এইটা হবে তোমার প্রথমটা। আর হাফ ইয়ারলি যদি কম্পাউন্ডিং হয়, হাফ ইয়ারলি কম্পাউন্ডিং হলে এইটা হয়ে যাবে 2, হ্যাঁ, আর বাকি সব একই থাকবে। এর পরের অঙ্কটাই আমি যেটা খুঁজছিলাম আর কি, আমি খুঁজে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে যে সিআই আর এসআই এ 3 বছরে তোমার 10% পার অ্যানাম রেট, ডিফারেন্স হচ্ছে 15 টাকা 50 পয়সা, ফাইন দ্য সাম। হ্যাঁ, তার মানে এবার যেটা আমি অঙ্কটাতে যেটা আমি বলেছিলাম, পি ইন্টু আর বাই 100 হোল কিউব প্লাস 3 ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, এইটা হচ্ছে তোমার কি ডিফারেন্স, ঠিক আছে। তার মানে এখানে বলেছে 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা, পিটাকে তোমাকে বার করতে হবে। আর তোমার দেয়া আছে, হচ্ছে 10%, ঠিক আছে। তাহলে 10/100 হোল কিউব প্লাস 3 ইন্টু 10/100 হোল স্কোয়ার, ঠিক আছে। এইখান থেকে তোমাকে পি এর ভ্যালুটা বের করে নিতে হবে, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একটু ইন্টারেস্টিং আছে। বলছে যে 3 বছরে 2 বছরে হচ্ছে 272 টাকা এবং 3 বছরে হচ্ছে 434 টাকা, হ্যাঁ, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়েছে। এবার তাহলে আমরা যদি 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করি, সেটা কি হবে? 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে পি ইন্টু, এগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে ধরে নেবো আমরা, কারণ মানে অঙ্কটাতে যেহেতু কিছু বলে নাই, ঠিক আছে। তার মানে এটা হবে তোমার 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার বা হোল কিউব, আমি টি ধরছি -1, আমি পিটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম। এটা হলো তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টের ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে তোমার এই 1 প্লাস আর বাই 100টাকে আমি কথার জন্য মানে সুবিধের জন্য আমি ধরে নিচ্ছি এটা একটা কিছু, এটা ধরে নিচ্ছি আমি তোমার, ধরে নাও এটা তোমার হচ্ছে কিউ, মানে এই 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 টার্মটা, ঠিক আছে। তাহলে তোমার এখানে অঙ্কটা যেটা দিয়েছে যে পি ইন্টু কিউ স্কোয়ার -1, এইটা বলে দিয়েছে 272, আর পি ইন্টু কিউ -1 এটা বলে দিয়েছে 434। এখান থেকে তোমাকে কিউটা বেসিক্যালি বার করতে হবে, কিউটা বার করতে পারলে তুমি আটটা বার করে ফেলবে, ঠিক আছে। আমি এটা জিনিসটাকে ছোট করার জন্য আমি এটা লিখলাম আর কি। এবার এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে কিউটা বার করতে হবে। কিউটা বার করার খুব সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে দুটোকে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে আমার পিপিটা কেটে যাবে, হ্যাঁ, কেটে যাওয়ার পর তুমি এটাকে আরও ফার্দার কাটতে পারো, হ্যাঁ। তার মানে এটা হবে তোমার কিউ -1 ইন্টু কিউ +1, এটা হয়ে গেল। আর এই তলারটা তুমি যদি নাও তাহলে আসবে কিউ -1 ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ +1, হ্যাঁ, এটা হচ্ছে 272, এটা হচ্ছে 434। তো কিউ -1 কেটে গেল। এবার কিউ স্কোয়ার প্লাস কিউ +1 আছে 434, আর কিউ +1 আছে তোমার 272। এইটাকে তুমি যদি একটুখানি ঠান্ডা মাথায় ভাবো, দেখো এই কিউ +1 মানে হচ্ছে 272, আর এই কিউ স্কোয়ার প্লাস কিউ +1 মানে হচ্ছে 434। তার মানে কিউ +1 যদি আমি 272 ধরে নিই, তাহলে এই কিউ +1টাকে আমি এলিমিনেট করে নিতে পারি, ঠিক আছে। তার মানে তোমার এখানে মানে আচ্ছা, বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এইটা তুমি একটু নিজে বার করবে যে কিউ এর ভ্যালু এইখান থেকে তোমার কত আসছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে, মানে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে কিউ +1 272, এই এই ভ্যালুটাকে ধরে তোমার কিন্তু এটাকে টানা যেতে পারে, হ্যাঁ, মানে একটা মানে করে দিতে পারো আর কি।
দেখি কে কতটা পারে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আছে সেটা মানে যেটা আমি বলছিলাম যে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক জিনিসটা বোঝাবার সময় যে প্রথম বছরে হচ্ছে দুটো সাকসেসিভ ইয়ারে দুটো ইন্টারেস্ট দেওয়া আছে, 225 আর 238.5, দুটো ইন্টারেস্ট দেওয়া আছে। তার মানে একটা ইন্টারেস্ট দেওয়া আছে 225 আর একটা ইন্টারেস্ট দেওয়া আছে 238.5। তাহলে তোমার এটা এটা দুটো পরপর ইয়ারে, তার মানে তোমার যে যদি বিয়োগ করি আমি 5 আর 3 8, 2 আর 1 3, এই 13 টাকা 50 পয়সা হচ্ছে 225-এর ওপরে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তাহলে তোমার এক বছরের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে প্রিন্সিপাল, এইটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, টাইম হচ্ছে 1 ইয়ার, তাহলে আর ইকুয়াল টু কত? সিম্পল ইন্টারেস্টে তোমাকে আরটা বার করতে হবে, এটাই হবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট। ঠিক আছে, হয়ে গেল। এরপর বলছে যে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি, গাছের মানে জিনিসপত্রের দাম, গাছের গাছের লেন্থ যদি ইনিশিয়ালি এল হয়, তাহলে প্রত্যেক বছর বছর যদি 10% করে বাড়ে, তাহলে এল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি হয়ে যাবে। একদম সিম্পল ফর্মুলা তোমার, মানে ফাইনাল মানে টি বছর পরে কত লেন্থ হবে এইটা। আর যদি তোমাকে বলে যে কোনো একটা জিনিসের দাম হচ্ছে ভি, তাহলে জিনিসপত্রের দাম ডেপ্রিসিয়েশন হয়, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ডি বাই 100 হোল টু দি পাওয়ার টি। টি ইজ অলওয়েজ ইন ইয়ার্স, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি গাছের লেন্থ বাড়লেও তুমি ফর্মুলা লাগাতে পারবে, এ বাড়লেও মানে কমলেও, মানে জিনিসপত্রের দাম কমলেও তুমি ফর্মুলাটা লাগাতে পারবে। হাফ লাইফের অঙ্কও দিতে পারো, হাফ লাইফের অঙ্ক খুব ইজি। হাফ লাইফের কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি বার করে নিতে পারো, সেক্ষেত্রে তো তোমার কোনো মানে এই ফর্মুলাই লাগবে না। প্রত্যেক হাফ লাইফ মানে কি, ওই বছরে তোমার এটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, 100 গ্রাম থাকলে 50 গ্রাম হবে, তারপর 25 গ্রাম হবে, তারপর 12.5 হবে, এরকমভাবে কমতে থাকবে আর কি। ঠিক আছে, আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ওই যে ধার করার ব্যাপারটা, যেটা সিম্পল ইন্টারেস্টে আমি দেখালাম, এটা হচ্ছে যদি তোমার ধার করাটা কম্পাউন্ড ইন্টারেস্টে হয়। কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার ধার করেছো, তুমি প্রত্যেক বছরে একটা অ্যামাউন্ট দেবে, এ টোটাল ধার করেছো ধরো এম অ্যামাউন্ট, হ্যাঁ, তাহলে তোমার এম উইল বি ইকুয়াল টু, এটা খুব মানে সিম্পল ইন্টারেস্টের মতো অত জটিল ফর্মুলা না, এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এ ইন্টু প্রত্যেকটা ক্ষেত্রে মানে যত বছর আর কি লাগবে 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর, এটা হলো ফার্স্ট টার্ম, হ্যাঁ, তারপর হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর হোল স্কোয়ার, প্লাস এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্লেন অ্যান্ড সিম্পল ফর্মুলা, যেখানে তোমার আর হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, এ হচ্ছে যে ইকুয়াল যে ইনস্টলমেন্টটা দিচ্ছ সেটা, আর এম হচ্ছে টোটাল বড় অ্যামাউন্ট। আমি এখানে একটা অঙ্ক আমি দিয়েছি এখানে, যে 50,440 টাকা, হ্যাঁ, তার অঙ্কটা 50,440 টাকা 3 বছরে 5% পার অ্যানামে ধার করা হয়েছে, তাহলে অ্যানুয়ালি কত টাকা দিতে হবে। ঠিক আছে, যদি তোমার অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল কম্পাউন্ডিং হলে তোমার এম হচ্ছে 50,440 আর 5 বছর বলেছে, সরি 3 বছর বলেছে, তার মানে এটা হবে 5%, মানে 100 বাই 105 প্লাস 100 বাই 105 এর হোল স্কোয়ার প্লাস 100 বাই 105 এর হোল কিউব। ঠিক আছে, ইন্টু এইখান থেকে তোমাকে এইটাকে বার করে নিতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে এইগুলোই বেসিক কনসেপ্ট। আমি এগেন মানে কম্পাউন্ড ইন্টারেস্টেও একটা প্রবলেম সেট দেবো, সেই প্রবলেম সেটগুলো সুন্দর করে ফেলবে, তাহলে তোমার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে।